বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টি হচ্ছে বালিশ মিষ্টি। আর এই মিষ্টিটা আমি একটা ফুড ফেস্টিভ্যালে দেখতে পেলাম। দেখতে পাওয়ার পরপরই ভাবলাম যে মিষ্টিটা আমার টেস্ট করতে হবে, বাসায় নিয়ে যাব। তো এখানে মিষ্টির কেজি ছিল 500 টাকা। সো এখানে হাফ কেজির একটা মিষ্টি, কতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে আমি জানি না, বাট পুরা মিষ্টিটা হচ্ছে হাফ কেজি ওয়েট। তো মিষ্টিটা একটু টেস্ট করে দেখি কেমন। যদিও বিক্রমপুরের মিষ্টি আমি টেস্ট করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি মজা। এখন দেখা যাক। তবে বালিশ মিষ্টি আমি আগে একবারও খাইছি, বাট আমার কাছে না আহামরি অনেক বেশি মজা লাগে নাই। সো ওখানে দেখলাম যে ওটা বিক্রমপুরের স্টল ছিল। তো ভাবলাম যেহেতু বিক্রমপুরের স্টল, সো এখানে মনে হয় মিষ্টিটা বেটারই হবে এবং টেস্ট ভালো হতে পারে। বাট মিষ্টি থেকে যে স্মেলটা আসতেছে ওইটা অনেক বেশি গুড এবং অনেক বেশি একটা সুন্দর একটা স্মেল আসতেছে। এখন টেস্ট করে দেখি যে কেমন। বিসমিল্লাহ। মিষ্টিটা অনেক বেশি মজা। মিষ্টির একটা ব্যালেন্স আছে না, ওই ব্যালেন্সের থেকেও বেশি মিষ্টি লাগতেছে আমার কাছে। যদিও আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি না, বাট এভারেস্টে যদি মার্কিং করি, আর যদিও ওখানে স্টল ছিল বিক্রমপুরের লেখা, বাট এটা আদৌ বিক্রমপুরের কিনা আমি জানি না। তবে একটা অরিজিনাল বিক্রমপুরের মানুষটা দিয়ে এখন টেস্ট করাবো, তাকে ক্যামেরার সামনে আনবো না, বাট সে পাশ থেকে বলবে যে মিষ্টিটার টেস্ট কেমন। এখন বলো, তুমি তো বিক্রমপুরের মানুষ, এটা অরিজিনাল কিনা বলবা। মজা অনেক অরিজিনাল এটা। এটা অরিজিনাল? আচ্ছা ঠিক আছে। এখন আমি বিক্রমপুরের মানুষটাকে জিজ্ঞাসা করলাম, সে বললো এটা অরিজিনাল এবং মজা অনেক বেশি, কারণ সে হচ্ছে বিক্রমপুরা, সো সে খুব ভালো করে বলতে পারবে। এই জন্য তাকে দিয়ে টেস্ট করাইলাম। তাহলে যাক, ফাইনালি হচ্ছে আমার টাকাটা মাটিতে যায় নাই, পারফেক্ট জায়গায় আমি খরচ করছি। এবং মিষ্টির কালারটা হচ্ছে 2 কালার, ভিতরে এক কালার আর উপরে হচ্ছে আর এক কালার। ভিতরেরটা একটু গে টাইপের কালার, এই যে, আর উপরেরটা তো একদম হোয়াইট কালার, কালারটাও সেম। যাই হোক, মিষ্টিটা কিনে আমি জিতে গেছি, এটা পারফেক্ট। কে কে মিষ্টি পছন্দ করেন, বালিশ মিষ্টি স্পেশালি, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।